একদিন কষ্ট করে পুরো রমজান মাসে কাবাব খেতে পারবেন, তাও আবার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। সামান্য কিছু চিকেন আর অন্যান্য উপকরণ মিলে আমি এই কাবাবগুলো তৈরি করেছি। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন টিকিয়া কাবাব। চলুন দেখে আসি আমি কিভাবে এই কাবাবটা তৈরি করলাম। এই জন্য আমাদের নিয়ে নিতে হবে ছোলার ডাল 1/4 কাপের মতো, মটর ডাল 1/4 কাপের মতো এবং বুটের ডালও নিতে হবে 1/4 কাপের মতো। মানে আপনি যেটাই নেন না কেন সবগুলোর পরিমাণ সমান হতে হবে। এখন আমি সবগুলো ডাল ভালো মতো একটু মিক্স করে নিলাম এবং প্রায় 3-4 বার পানি চেঞ্জ করে এগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে সবগুলো ডাল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 2 কাপের মতো। আমি এখানে হাড় সহ চিকেন নিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন হাড় ছাড়া নেওয়ার জন্য, বা মুরগির বুকের মাংসটা নিলে আরও বেশি ভালো হয়। আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে গরম মশলা এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো, মানে 1/2 চা চামচের মতো। দিয়ে সবকিছু উপাদান ভালো মতো একটু মিক্স করে নিতে হবে। তারপর এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি এবং সামান্য তেজপাতা দিয়ে দিব। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি 1/2 টিস্পুনের মতো। এখন দিয়ে দিলাম সামান্য রান্নার তেল, সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এখানে আমি শাহি জিরা গুঁড়াও অ্যাড করে দিয়েছি 1 টিস্পুনের মতো। তারপর সবগুলো উপকরণ একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এখানে পানিটা কতটুকু দিব এটা আপনার আন্দাজ মতো দিয়ে নিন। মাংস এবং ডালটা সিদ্ধ হতে ঠিক যতটুকু পানি লাগে সেরকম একটা চোখের আন্দাজে আপনারা দিয়ে নেবেন। তারপর আমি এটাকে সিদ্ধ করে নিব চুলাতে। প্রায় 15 থেকে 20 মিনিট হলে মোটামুটি আমার এই মাংস এবং ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখন এখানে আমি কিছু সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। যদিও আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু আপনারা চাইলে একসাথে মাংসের সাথে দিয়েও সিদ্ধ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর সবগুলো উপকরণ একটু ভালো মতো মিক্স করে নেব। এই যে আমি হাড় সহ মাংস দিয়েছিলাম, এখন এখান থেকে আমি হাড়গুলো ভালো মতো ছাড়িয়ে নিব। হাড়গুলো ছাড়ানো হয়ে গেলে এগুলো চিকেন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব। এখান থেকে আমি অর্ধেক পরিমাণে নিয়ে ব্লেন্ড করব, বাকি অর্ধেক আবার পরে ব্লেন্ড করে নিব। এই তো আমার সবগুলো চিকেনের মিশ্রণ ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি এখানে ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাগুলো খুবই ক্রিস্পি হয়েছিল, মাশাআল্লাহ। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিতে হবে। এখানে লবণও দিয়ে দিব সামান্য। যদি এই রেসিপি ফলো করেন তাহলে কিন্তু কাবাবের মশলা না দিলেও চলবে, বাট আমার বাসায় ছিল এই জন্য আমি 1 টিস্পুনের মতো কাবাবের মশলা দিয়ে দিলাম, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এখানে দিয়ে দিব টক দই 3 চামচের মতো। সবগুলো উপকরণ আমি ভালো মতো একটু মিক্স করে নিব। যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন সবগুলো কাবাব ভালো মতো মিক্স করা হয়ে গেল। এখন হাতে আমি সামান্য তেল ব্রাশ করে নিলাম এবং কাবাবগুলোকে একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। কাবাবের শেপ যেমন হয় ওই রকম। এখানে আমার সব মিলে প্রায় 50টার মতো কাবাব হয়েছে। আপনি যদি এটাকে সংরক্ষণ করে রাখেন তাহলে পুরো রমজান মাস জুড়ে আপনি কাবাবটা খেতে পারবেন। এখন আমি সংরক্ষণ পদ্ধতিটা বলে দিচ্ছি। একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিলাম, সেখানে আমি কাবাবগুলো সুন্দর মতো বিছিয়ে দিলাম। তারপরে উপরে একটা ভালো পরিষ্কার পলিব্যাগ দিয়ে নিব। তারপর আবার আমি কিছু কাবাব দিয়ে দিব। চেষ্টা করবেন পলিব্যাগ দিয়ে রাখার জন্য, তা না হলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তো এখন এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এখানে কিছু কাবাব ভেজে দেখিয়ে দিচ্ছি কাবাবগুলো কেমন হয়েছে। একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে নিলাম। তারপর এখন আমি কাবাবগুলো ভাজতে দিয়ে দিব। কিন্তু সবগুলো উপকরণ আগে থেকে সিদ্ধ করা, তাই এটাকে খুব বেশি সময় ধরে ভাজারও কোনো দরকার নেই। 4-5 মিনিট ভাজলেই হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে এখন অপর পাশটা একটু উল্টে দিব। আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে কোনো ডিম ইউজ করিনি বা ব্রেড ক্রাম ইউজ করিনি, যেহেতু আমি দুইটার কোনোটা ইউজ করিনি এবং কাবাবটা ঠান্ডাও করিনি, তাই আমার কাবাবটা সামান্য একটু ভেঙে ভেঙে যাচ্ছিল। কিন্তু তারপরও মাশাআল্লাহ ভালো মতোই হয়েছে। যদি আপনার কাবাবের মিশ্রণটা খুব বেশি নরম হয়ে যায় তাহলে ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়া ইউজ করবেন, আর যদি একটু শক্ত থাকে তাহলে একটা ডিম ইউজ করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট। আমি কাবাবটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। খুবই টেস্ট হয়েছিল মাশাআল্লাহ। আপনারা যদি রেসিপি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের কাবাবটা অনেক বেশি ভালো হবে। সবাইকে পবিত্র মাহে রমজানে অনেক বেশি শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো রোজা রাখার সামর্থ্য দান করুক। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।